আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চিকেন শাশলিকের রেসিপি কিভাবে চুলায় তৈরি করতে হবে সেটা আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটা মুরগির বুকের অংশ মিডিয়াম সাইজ পিস করে কেটে নিয়েছি। এবার আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, হাফ চা চামচের কম একটু জিরে বাটা নিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ টক দই একটু ফেটিয়ে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। আমার মাখাটা হয়ে গেলে মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার মাংসের সাথে সাথে আমি কিছু শাশলিকের যে কাঠিগুলো আছে সেগুলো আমি একটা পাত্রে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এখানে আমি কিছু সবজি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি এগুলাই দেব, এগুলা কেটে নিয়েছি। এবার একটা স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য আমি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবার ফিরে আসলাম আধা ঘন্টা পর। মাংসগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি আরও কিছু টমেটো অ্যাড করলাম। এবার প্রথমে আমি শাশলিকের মধ্যে ক্যাপসিকামটা দিব, তারপরে পেঁয়াজ, টমেটো, মাংস, এভাবে করে আমি 3টা লেয়ার করে নেব। একটু দেখে বুঝে নেবেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে আমি 3টা লেয়ার করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো করে নেব। আমার সবগুলো করা রেডি। এবার আমি চুলাতে একটা প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে দেব। এবার এর মধ্যে আমি শাশলিকগুলো দিয়ে ভেজে নেব। এবার উপর থেকে যে সসটা আমরা রেডি করেছিলাম সেটা উপর থেকে ব্রাশ করে দেব। এটা অল্প করে দেব আর ব্রাশ করে দেব। উপর থেকে ব্রাশটা করতে হবে। এভাবে আমি সবগুলো ব্রাশ করে নেব। চুলার জালটা কিন্তু অবশ্যই লো আছে রাখতে হবে, না হলে মাংসগুলো সিদ্ধ হবে না, উপর থেকে পুড়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার ব্রাশ করা হয়ে গেলে আমি শাশলিকটা উল্টে পাল্টে আবারও ওর গায়ে আমি সসটা লাগিয়ে দেব। এভাবে করে আমি ভেজে নেব। কাঠিটাও বারবার উল্টাতে হবে আর সসটা লাগাতে হবে। এভাবে করে সবগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কালারটা আসবে না। দেখুন আমার কতটা কালার চলে এসেছে। এবার এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।